25 বছর ধরে নদীতে সাঁতার কেটে স্কুলে পড়াতে যান গণিত শিক্ষক আব্দুল মালিক। ভিডিওতে দেখা যায় কোমর পানিতে ব্যাগ, বই, জামাকাপড় ও স্যান্ডেল হাতে উঠিয়ে একটি রাবার টিউবের মাধ্যমে ভেসে ভেসে স্কুলে যান তিনি। কেরালার মালাপ্পুরম জেলার বাসিন্দা গণিত শিক্ষক আব্দুল মালিকের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1.5 কিলোমিটার, কিন্তু মাঝখানে রয়েছে একটি নদী, আর সেখানে নেই কোনো সেতু। ফলে সড়ক পথে স্কুলে যেতে হলে তাকে প্রায় 12 কিলোমিটার ঘুরে যেতে হবে। এতে প্রতিদিন কয়েক ঘন্টা সময় নষ্ট হতো এবং বাড়ি ফিরতে ফিরতে তিনি ক্লান্ত হয়ে পড়তেন। অবশেষে এক সহকর্মীর পরামর্শে তিনি ভিন্ন পথ বেছে নেন। একটি রাবারের টিউব এবং প্রয়োজনীয় জিনিসপত্র প্লাস্টিকের ব্যাগে ভরে নদী সাঁতরে পার হওয়া শুরু করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরপর থেকে সেটি হয়ে ওঠে তার প্রতিদিনের যাতায়াতের মাধ্যম। ভোরবেলা বই, কাপড় ও খাবার জলরোধী ব্যাগে গুছিয়ে নিয়ে তিনি নদীতে নামেন। এরপর টিউবের সাহায্যে সাঁতরে নদী পার হয়ে পৌঁছে যান স্কুলে। ঝড় বৃষ্টি, প্রবল স্রোত কিংবা প্রতিকূল আবহাওয়া কিছুই তাকে থামাতে পারেনি। মাঝে মাঝে নদীতে সাপও দেখা যায়, তবে সেসব নিয়েও তিনি কখনো ভয় পাননি। দীর্ঘদিনের এই ব্যতিক্রমী যাত্রার কারণে স্থানীয়দের কাছে তিনি বেশ পরিচিত। শিক্ষার্থীরা ভালোবেসে তাকে ডাকেন টিউব মাস্টার নামে। তার এই অসাধারণ নিষ্ঠা ও দায়িত্ববোধের গল্প ছড়িয়ে পড়েছে দেশ বিদেশেও। একবার লন্ডন থেকে একজন শুভাকাঙ্ক্ষী তার জন্য একটি মাছ ধরার নৌকাও পাঠিয়েছিলেন, কিন্তু নৌকা চালানো ঝামেলার মনে হওয়ায় সেটি তিনি অন্যের কাছে দিয়ে দেন। তবে এত প্রশংসা আর আলোচনার কেন্দ্রবিন্দু হয়েও আব্দুল মালিকের চাওয়া খুবই সাধারণ। মালিক জানান তিনি শুধু সময় মতো স্কুলে পৌঁছাতে চান, শিক্ষার্থীদের ভালোভাবে পড়াতে চান। আব্দুল মালিকের এই গল্প মনে করিয়ে দেয়, সত্যিকারের হিরো হতে সবসময় বড় কোনো কাজের প্রয়োজন হয় না। বছরের পর বছর নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেও অসংখ্য হৃদয়ের হিরো হওয়া যায়। ফারিন রহমান প্রীতি, কালবেলা।